ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৭টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়। পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন তারা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ৭টি উপজেলার মধ্যে ৯টি উপজেলায় ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে, ৫১ উপজেলায় ভোট হচ্ছে ব্যালট পেপারে। তবে ইভিএমে ভোট দেওয়া ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকা আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তৎপর রয়েছে। এই ধাপে ৬০ উপজেলায় চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন প্রার্থী লড়ছেন। ৫,১৪৪টি ভোট কেন্দ্রে ১,৪৩,৫৫,৮২০ জন ভোটার ভোট দিচ্ছেন। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চতুর্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল ৫৫ উপজেলার। তবে ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় ধাপে স্থগিত হওয়া চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদের ভোট হচ্ছে আজ। এবার ৪ ধাপে উপজেলার ভোট হচ্ছে। এর মধ্যে গত ৮ মে প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে ১৫৯ জেলায় ভোট গ্রহণ হয় ২১ মে। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট গ্রহণ হয়েছে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৬ উপজেলায় ভোট হচ্ছে আজ ৫ জুন। আইনি জটিলতার কারণে কিছু উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী ভোটের ৩৬ ঘণ্টা আগেই ভোটের আনুষ্ঠানিক প্রচার শেষ হয়। সেই অনুযায়ী সোমবার মধ্যরাতেই ভোটের প্রচার শেষ হয়েছে। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে মঙ্গলবার রাতেই ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে আজ ভোরে সরঞ্জাম পাঠানো হয়। এদিকে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তৎপর রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।